ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খাতামান নবিয়্যিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মা'i ওয়াত-তিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আউলিয়াইহি উম্মতিহি উলামায়ে রাশিদিন আল মুরশিদিন। বন্ধুরা, বাবারা, আমার সাথে সাথে মহব্বতে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। قال الله تعالى في شأن حبيبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا। যেই দেশেতে যাইবারে মন সেই দেশের নাই ঠিকানা। যেই দেশেতে যাইবারে মন সেই দেশের নাই ঠিকানা। যে ঘরেতে শুইবারে মন সেই ঘরের নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবানের মধ্যে কৃপণতা না করিয়া মহব্বত কতক্ষণ আল্লাহর জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ
আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী তোমার আশিক গনে বুকবা সেন জঞ্জলে গো বুকবা সেন জঞ্জলে নবী আপনায় না পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 নবী তোমার আশিক গনে বুকবা সেন জঞ্জলে গো বুকবা সেন জঞ্জলে নবী আপনায় না পাইলে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর। আজকের মনিয়ন্দ মধ্যপাড়া যুবক সংঘের উদ্যোগে আজকের দিনের বেলা সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ কামাল ভুঁইয়া সাহেব, আজকের যিনি সহসভাপতি জনাব মোহাম্মদ হাসু সর্দার সাহেব, আজকের যিনি প্রধান বক্তা সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী আমার শিরতাজ শিরমুকুট আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সুন্নি আকিদার অন্যতম প্রচার নবী প্রেমের আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা মুফতি মোহাম্মদ গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, আজকের যিনি প্রধান অতিথি জনাব তাকজিল খলিফা সাহেব, এছাড়া অনেক বিশেষ অতিথি মেহমান উপস্থিত হয়েছেন। ফরদার আড়ালের মা বোনেরা, আজকে আমার বাবা ভাইয়েরা, আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। দিনের বেলা এই সুন্নি মহাসম্মেলন দেওয়াতে খুশি না বেজার? খুশি না বেজার? আমার সাথে আমি বেশি লম্বা আলোচনা করব না, হুজুর আসার আগ পর্যন্ত আমি কিছু কথাবার্তা বলবো। এই জন্য বাবা জীবনে বহুত আলোচনা শুনছেন। আচ্ছা, ডাইন ভালো না বাম ভালো? কথা বলবেন, ডাইন ভালো না বাম ভালো? ডাইন দিকে 2,24,000 স্বর্ণের চেয়ার দিছে। কত চেয়ার? 2,24,000। আর বাম বাজু একটা চেয়ার দিছে, রূপার চেয়ার। বলে সুবহানাল্লাহ। আর মধ্যে একটা কুদরতের চেয়ার। কিসের চেয়ার? কুদরতের চেয়ার। কুদরতের চেয়ার যখন বাম বাজু রূপার আর 2,24,000 চেয়ার স্বর্ণের। বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব ডাক দিয়া কই, ও বারে খোদা, ও আল্লাহ, ও আল্লাহ, ইয়া আউয়ালু ইয়া আখিরু, আমার সর্বপ্রথম বানাইলেন, মক্কা নগরে আগমন করলেন। ও আল্লাহ, ডান বাজু স্বর্ণের চেয়ার সাজাইলেন, বাম বাজু রূপার চেয়ার দিলেন, ডাইনের বেদ কি বামের বেদ কি? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও দুনিয়ার মুসলমান, আমার নবীর শান আল্লাহ কেমনে বাড়াই? আল্লাহ ডাক দিয়া কই, বন্ধু, ও আমার বন্ধু, আমি ডাইন দিকে আপনি কইলেন, আমি আল্লাহ কুদরতুল্লাহ, আমি আল্লাহ আপনাকে কত ভালোবাসি। আপনারে না বানাইলে 7 আসমান বানাইতাম না, 7 জমিন বানাইতাম না। আপনার কারণে সবকিছু বানাইলাম। আমি বাম দিকে রূপার চেয়ার দিলাম, ডান দিকে হাজার হাজার চেয়ার দিলাম, লক্ষ চেয়ার দিলাম, স্বর্ণের চেয়ার দিলাম। আমার নবী কো স্বর্ণের দাম বেশি না রূপার দাম বেশি? আল্লাহ ভালো করে না। আল্লাহ কো স্বর্ণের দাম বেশি, কো রূপার দাম কম।
তাদেরকে সান্ত্বনা দিছি স্বর্ণ দিয়া। ও হাবিব, বামের চেয়ারটা দিলাম, আমি আল্লাহ খুশি হইয়া কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ও বারে খুদা, বামবাজুর চেয়ারটার মধ্যে কে বসবে? আল্লাহ কো ওরা ফানালাকা যিকরাক, যারা শান দিছি, মান দিছি, ইজ্জত দিছি, আমি বামবাজুর চেয়ারটা রূপার চেয়ার বানাইলাম। আল্লাহ ডাক দিয়া কই, হাবিব গো, আমি ডান দিকে জান্নাত সাজাইছি, বাম দিকে জাহান্নাম সাজাইছি। ওই আপনার প্রেমিকেরা এইদিকে কাতারবদ্ধ হইয়া যাবে, কিন্তু আপনার ওই জাহান্নামের গোড়ার মধ্যে বসাইছি, ডান দিকে জান্নাত বানাইছি। আপনার প্রেমিক থাকবে, আশেক থাকবে, আপনি জিন্না জিন্না দরজা থেকে জান্নাতে ইডাইয়া ফালাইবেন কন্যা সুবহানাল্লাহ। মায়ার নবী গো, তুমি প্রেম সে কোথায় লোকাইলা? ও মায়ার নবী গো, তুমি প্রেম সে কোথায় লোকাইলা? এই জন্য আমার নবী হাজির নাজির নেই, গায়েব জানিনি, জানে। কিন্তু কথাটা হুঁশিয়ার করে বললেন, আল্লাহর মতন জগতে গোপন আর কিছু আসেনি। 2,24,000 পয়গম্বর আল্লাহ দেখে নাই, উম্মত কি করে দেখবে? আমার নবী দাওয়াত দিয়া দুলা সাজায়া মেরাজে নিছে, আল্লাহর বাড়িতে নিছে, উপহারে দিছে নামাজ কন্যা সুবহানাল্লাহ। ইমামে আজম কো, আমি আল্লাহরে 99 বার দেখছি, হাম্বলি কো 70 বার দেখছি, মালিকে কো আমি 85 বার দেখছি, সাফি কো আমি 80 বার দেখছি কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর শান আল্লাহর দরবারে কত মহান, আপনারা শুনাইবার নাম শুনছেননি? ওনার একটা তক্তা ছিল, ওই তক্তার মধ্যে 1600 চেয়ার ছিল। কত চেয়ার? 1600 চেয়ার। বাতাসে যখন উড়াইয়া যখন ওনা যে জায়গা যাইতে ইচ্ছা হয়েছে, বাতাসে উড়াইয়া নিছে। যখন জমিন থেকে 3 মাইল উপরে, কমায় 3 মাইল উপরে, আপনারা পিপিলিকা দেখছেন নি? সারি হইয়া যায় তো পিপিলিকা, আল্লাহর সৃষ্টির পিপিলিকার মধ্যে একজন নাম আছে, যে পিপিলিকার সর্দার, তার নাম মুনজালা। কি জালা? মুনজালা। গাতার গর্ত থেকে পিপিলিকারা বলে, ও পিপিলিকার দল, তোমরা গর্তের ঢোকো। সুলাইমান বাদশা 3 মাইল উপরে যাইতেছে, সুবহানাল্লাহ। পিপিলিকা যায় নাই, 3 মাইল উপরে সুলাইমান বাদশা যাইতেছে, 1600 চেয়ার এইখানে রাজ সিংহাসন লইয়া, ওই সুলাইমান উপর দিয়া যাইতেছে। মুনজালা কো, যদি পরে আমরা বর্তা হইয়া যাবো। এই পিপিলিকা মুনজালার কথা শুন না, সুলাইমান নবী বড় না আমরার নবী বড়? সুলাইমান নবী বড় না আমরার নবী বড়? কিন্তু আমার নবীর শান দিয়া অনেকে মন্তব্য করে, কটূক্তি করে। ও দুনিয়ার মুসলমান, সুলেমান মুস্কি মুস্কি হাসি দেয়। উজির ডাক দিয়া কই, হুজুর গো, এখানে তো কথাবার্তা হয় নাই, এখানে তো মস্কারা করে নাই, আপনি কেন হাসি দিলেন? সুলেমান নবী ডাক দিয়া কই, উজির রে, আমি যাহা দেখি তোমরা তাহা দেখো না, আমি যাহা শুনি তোমরা শোনো না। 3 মাইল নিচে গর্ত থেকে মুনজালা কইতেছে, সুলেমান নামে উপর দিকে যাইতেছে, যদি নিচে নামে আমরা বর্তা হইয়া যাবো। তার কথা শুন না, আমি সুলেমান নবী মুস্কি মুস্কি হাসতেছি কন্যা সুবহানাল্লাহ। নিচে নাম নিচে নাইমা এক কম 3000 উজির, কম এক কম 3000 সৈন্য উজির যখন বসা আছে, ইন্ডিমিট টাইমে একটা হুদুদ বাকি আইছে। সুলেমান কে সালাম দিছে, আসসালামু আলাইকুম। সুলেমান কো, ওয়ালাইকুম সালাম। এত বড় ফাঁকি তুমি এইখানে কেন? তুমি সর। ফাঁকি কো সরতাম কো, আপনি নবী না বাদশাহ? কি কইছে? নবী না বাদশাহ? সুলেমান কো, তোমার কি জানার দরকার? হুজুর, আমি সওয়াল করছি, আপনি উত্তর দেন। সুলেমান পয়গম্বর ডাক দিয়া কয়, কিরে হুজুর, তোমার এত জানার এত আরজি কেন? সুলেমান বসে বাদশা ডাক দিয়া কইতেছে, আমি বাদশা নবী না, সুবহানাল্লাহ, আমি সাদাত ফিনের বাদশা। হুজুর দেখো, আপনার নবীর দরজাটা সালাম দিয়া আপনি যে একটা বেকুল্লা বাদশা। কি বাদশা? বেকুল্লা বাদশা। সুলেমান নবী তরোয়ালটা খুইলা কো,
তুমি আমার ব্যাককল কইলা কেন? নবীর দরজাটা সালাম দিলাম, বাচ্চার দরজাটা ব্যাককল সাজাইলাম, কিন্তু এই গ্রামের চেয়ারম্যানকে যদি কোনো কিছু বলি তার পাইকাক তার মারবুনি। হুদুদের ফাঁকি রেখো উজিরা, কি রে হুদুদ তুই ফাঁকি হইয়া? আল্লাহ কোরআনে বলে ওয়ালাকাদ কাররামনা বানি আদমা, আদম সন্তানদেরকে ইজ্জত দিলাম, সম্মান দিলাম। তুমি হুদুদ কেমনে কো? সুলেমান নবী বাদশাহ, বাদশাহ ডাক করলা বাদশাহ, হুদুদের ডাক দিয়া কইছে তোমার কাছে কি নছে? 3000 একদম 3000 উজির আছে, একটা ফুরাইতেন না? কোনা না, আমি হুদিদের প্রধান উজির বানান কোনা। সুবহানাল্লাহ। মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, 18,000 মাখলুকাতের মধ্যে আদম হয়েছে সৃষ্টি জাতের সেরা দিক। তোমারে কেন বানাইতাম? আমারে কেন বানাইতেন? আমি হুতুতে গায়েব জানি কন্যা। সুবহানাল্লাহ। কি জানে? আল্লাহর সূর্যটা আমি যখন পাকনা মিলাই দিই, জমিনের মধ্যে সূর্যের আলো আসে না কন্যা। সুবহানাল্লাহ। তুমি কি না জানো? আপনি যদি যুদ্ধ করতে যান, হাজার হাজার সৈন্য আমি টুট দিয়া তাদের আপনার সৈন্যদেরকে পানি খাওয়াইতাম কন্যা। সুবহানাল্লাহ। এত বড় গুণ, এত বড় গুণ যখন এই কথা কইয়াছে না, আমি বুঝা তোমার গুণ কন্যা। সুবহানাল্লাহ। হুজুর তো উড়াই গেছে। ইন্টিমেট নামে একটা কাক ফাঁকি আইছে। কি ফাঁকি আইছে? হুজুর আসলে দিন হুদুদ কা আপনি আসলে একটা ব্যাক করুন। আল্লাহু আকবার না। কি রে ফাকির হেলা, হুদুদ পাখি চইলা গেছে, আবার কাওয়া আইছে। কাওয়া হইছে বেজাইল্লা। কি এলা? বেজাইল্লা। বেজালাইয়া সালাম দিছে। ও সুলেমান বাদশাহ, আল্লাহর জগতের সৃষ্টির ভাষা বোঝেন, আপনি হুদুদের কথা বোঝেন। হুদুদ কি কইল? গায়েব জানে। বাদ্যারা জানে জাল ফাতে, এই জালের মধ্যে কেমনে পড়ে আপনার সামনে কেমনে কইল? হুদুদ গায়েব জানে। গায়েব জানলে জালের মধ্যে ভুইরা কেমনে মরে? আল্লাহ আকবার না। উজে কইতাছে, উজিররা কইতাছে হুজুর ঠিক আছে, বাদ্যারা জাল ফাতলে হুদুদ নামের ফাকিরা মারা যাক। ইন্ডিমিট টাইমে আবার কতক্ষণ পরে হুদুদ ফাঁকি আইছে। হুদুদ ফাঁকি আইয়া সালাম দিছে। সুলেমান বাদশা কো কল্লা ফাদো, কেন মিথ্যা কথা বললাম? কেন মিথ্যা কথা বললা? কল্লাটা ফাদো কো আপনার বুঝি এই কথাটা কাওয়া কইছে। আল্লাহ ফাদো না। কাওয়া যেন আইছে হুদুদ দেখছিল, সেটা গায়েব না বাবা, গায়েব না। হুদুদ ফাঁকি কো কাওয়া বুঝি ফেস লাগাই দিয়া গেছে। এটাও তো গায়েব, আমি কেমনে জানি? হুদুদের ডাক দিয়া কই দুনিয়ার মানুষের আল্লাহ যে কোন কর্ম মানুষ দিয়া করাক, কিন্তু দুনিয়ার সব কর্মের মধ্যে মূল আছে, রেজাল আছে, কিন্তু হায়াত মত রিজিক আল্লাহর কাছে। যার তকদিরে যতদিন হায়াত বাজেট আছে অতদিন বাঁচে, কিন্তু মরণের তকদির আল্লাহর জগতে কেউ দেখে না। আল্লাহ না। আমার যখন মরণ আছে আমি তখন জাইল্লার মধ্যে ফইরা মরি। ও হুজুর, আমি মরণের এটা দেখি না, মরণ ব্যতীত আল্লাহর জগতে যাহা আছে আমি তাহা দেখি কন্যা। সুবহানাল্লাহ। তো হুদুদের প্রধান উজির বানাইছে, হেতে গায়েব জানে, হের ফাঁকা দিলে সূর্যের আলো জমিনে পড়ে না। উজির বানায়া সুলেমান নবী মনে মনে আমি মক্কা নগরে যাম কন্যা। সুবহানাল্লাহ। কজন লইয়া? অগণিত জিন ফুরি মানব দানব লইয়া 30 মাইল লম্বা একটা সাংসর্গিক দল বানাইছে কন্যা। সুবহানাল্লাহ। কিন্তু উনা বাইতুল মুকাদ্দাস বানাইবার ফারে কইছে, বানাইতে পারে নাই। রোয়ানা দিছে, যখন দল যখন সাজাইছে বাতাসে উড়াল দিয়া মক্কার খতম কিনে নিছে কন্যা। সুবহানাল্লাহ। এত বড় দল বুঝে আসে নাই, আসে নাই রে, বুঝে আসে নাই, আসে নাই রে। এত লম্বা দল মক্কা নগরে আইছে। মক্কা নগরে গেটের মধ্যে আইসা তোমরা কি খানা দমো, কি কথা কমো? সুলেমান নবী কান্দে কান্দে এই দেশের মধ্যে আমার নূরে মোহাম্মদ আইব কন্যা। সুবহানাল্লাহ। আসমানও লেখছে আহম্মদ, তৌরাতে লেখছে আহম্মদ, ইনজিল আহম্মদ, জবুর আহম্মদ, আল্লাহর বাড়িতে সিংহাসন আহম্মদ, জগতে প্রকাশ করব মোহাম্মদ। মক্কা নগরে পাক্কা নগরে আমার দয়াল নবী আইব কন্যা। সুবহানাল্লাহ। সুলেমান নবী রাত্রটা পার হয়েছে। কিরে উজুর নদীর তোমরা 5000 উড়ানো, 5000 গরু আনো, 20,000 ছাগল আনো। হুজুর কেন 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 আনতাম? ও এই দেশের মধ্যে দয়াল নবী আইব, ঈদে মিলাদুন নবী আমরা সকলে পালন করবো কন্যা। সুবহানাল্লাহ।
আমরা দেশে ঈদে মিলাদুন নবী পালন করলে অনেকের বেজার হইয়া যায়, ঠিক কিনা বলেন? ও দুনিয়ার মানুষ, নবী না হইলে কিচ্ছু হইতো না, আল্লাহকে আমি প্রকাশ হইতাম না। ঈদে মিলাদুন নবী সর্বপ্রথম সুলেমান নবী কেমনে পালন করে? 5,000 উট, 20,000 গরু, 5,000 গরু, 20,000 ছাগল লইয়া যখন হানা তৈরি করলো, হানা তৈরি করার পরে কিন্তু তিনি মনে মনে এই দেশে আর টাকা থাকছো না, আমি এমন দেশের সান্না নামের এলাকার মধ্যে যাবো। উজিরে ডাক দিয়া কই কেন যাইবেন? যখন সকলকে লইয়া মনে মনে যখন বাড়ি দিতে দল চালাইছে, বাতাসে উড়াইয়া 3 মাসের পথ 1/2 ঘন্টার ভিতরে সান্না নামের এলাকায় লইয়া গেছে। কন্যা সুবহানাল্লাহ। বাতাসে সুলাইমান নবীর কথা শুনে আল্লাহু আকবার কন্যা। ওইখানে যখন গেছে হুদুদ ফাঁকি উঠতে উঠতে আর 3 মাইল উপরে উঠছে। কন্যা সুবহানাল্লাহ। ওইরা ওনা আসরের টাইম হইছে, তো আসরের টাইম হুদুদ ফাঁকি দিছে উজু বানাই দিবার কথা। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু হুদুদের পাওয়া যাইতেছে না কোনো জায়গায়। আদা খুঁজে তোর ফাঁকি সাকি নেবার উজরি বানা, এই ফাঁকি কই গেছে? ফাঁকি গেছে আর একটা দেশে। কন্যা সুবহানাল্লাহ। উপরের দিকে লক্ষ্য করি আর একটা সবুজ কমল সুন্দর একটা দেশ দেখা যায়। ওই দেশে বিলকিসের এলাকা, হাজার হাজার সৈন্য, স্বর্ণ কমল একটা রাজ সৈন্য আছে। 80 গজ লম্বা, 40 গজ চওড়া, 30 গজ উঁচা, এমন একজন সাঞ্চয়গর। এটার মধ্যে 7টা রুম আছে। প্রথম রুমের ভিতর আরেকটা রুম আছে, আরেকটা রুমের ভিতর আরেকটা রুম আছে, আরেকটা রুমের ভিতর আরেকটা রুম আছে। 7ম রুমের মধ্যে স্বর্ণ কমল হীরা মানিক দিয়া একটা রুম বানাইছে। ওই রুমে বিলকিস রানী ঘুমা। আল্লাহ পাক না হুদুদ পাখি উঠতে উঠতে ওই দেশের মধ্যে গেছে, গিয়া দেখে আরেকটা পাখি। আসসালামু আলাইকুম। হুদুদ উত্তর দেই, কিরে হুদুদ তোমার দেশের বাড়ি কোথায়? আমি এই দেশে থাকি, আমার বাদশার নাম বিলকিস। তোমার বাদশার নাম কি? আমার বাদশা 2টা উপাধি, একটা বাদশা একটা আল্লাহ পাকের নবী। কন্যা সুবহানাল্লাহ। ওই সুলেমান পাখির নামটা ছিল ইয়াফুর। কি ছিল? ইয়াফুর। পাখিটার নাম ইয়াফুর। ডাক দিয়া কই তোমার রানী কি করে? আমার রানী এই বিলকিসের মধ্যে তিনি রাজ্য পরিচালনা করে। ওনার কেন গুণ? ওনার অত কোন গুণ? এই কথা বলতে বলতে বিলকিস রানী এত রূপ এত সুন্দর, এই রাজ্য দেখা কিন্তু মুসলমান না মুসলমান না, ওনা পাদ্রী ধর্মের। কিন্তু হুদুদে দূরাইয়া দূরাইয়া সুলেমান নবীর কাছে গেছে। কেমনে যাইব? উজরু পানি বানাই দিতে পারে নাই। কিন্তু একদিন 3 দিন যাবত হুদুদরে পাই না। সুলেমান নবী গরম হইয়া গেছে। প্রথম উজির যারা তো রাজ সিংহাসনের কাজ করতে পারে না, ইন্টিমেট টাইমে হুদুদ গেছে, হুদুদে সালাম দিছে। হুদুদকে সালাম দিয়া কো, এ সুলেমান বাদশাহ, তুমি 3 দিন যাবত হুদুদ তুমি কোথায় ছিল? তুমি তাড়াতাড়ি কল্লাটা পাতো, আমি সুলেমান তোমার জবাই কইরা দেই। আল্লাহ আকবার করলা। ও হুজুর, আমি একটা কথা কম, আমার মাইরা ফালাইন। আল্লাহ আকবার করলা। আল্লাহু আকবার। হুদুদ দেখো আমার মাইরা ফালাইন। হুদুদ দেখো হুজুর আপনি আমার বাদশা। হুদুদ দেখো আপনি আমার বাদশা, মারেন কাটেন। একটা সংবাদ নিয়ে আইছি, আপনার দেশের থেকে 3 মাসের পথ একটা দেশ আছে। ওই দেশের মধ্যে রানী বিলকিস বাস করে। একটা গজ আছে 80 গজ লম্বা, 40 গজ চওড়া, 30 গজ উঁচা। এটার মধ্যে 7ম রুমের মধ্যে বিলকিস থাকে। 4টা পায়ের মধ্যে 4টা কালার, একটা সাদা, একটা হলুদ, একটা সবুজ, একটা লাল, 4 রঙের ফাড়া দিয়া ওই বাচ্চা তিনি পরিচালনা করে। হুজুর গো, ওর খবর আনলাম, মনে মনে চাইছে আপনার কাছে আমি এই ঘোষণা দিতাম। কন্যা সুবহানাল্লাহ। সুলেমান বাদশা কি হেতো তো বিধর্মী, হেতের কেমন ইসলাম গ্রহণ করেন? যখন সুবহানাল্লাহ। তো সুলেমান নবী একটা চিঠি লেখছে। কি লেখছে? একটা চিঠি লেখছে। চিঠি লেখা দে, এ বিলকিস, তুমি যদি আমার ইসলাম গ্রহণ করো, না করলে তোমার আমি ধ্বংস করে দেব। এই কথা বলতে বলতে একটা চিঠি দিছে রূপার। চিঠিটা যখন হুদুদের কান্দে যখন গলার মধ্যে জোড়াইয়া দিছে, হুদুদ উড়াইতে উড়াইতে রাজ সিংহাসন করা পারাদার ভিতরে ওই রাজ সিংহাসনে বসাইয়া কিন্তু বিলকিসের বুকের মধ্যে চিঠিটা ফালাইয়া উড়াই আসছে। উড়াইয়া দূর থেকে দেখে গায়েব জানে, কিন্তু গায়েব জানেনি। পাখি জানে, আমরার নবী জানে না। 8টা জান্নাত খবর দিছে কেউ? আল্লাহ ডাইরেক্ট দিছে।
জাহান্নামের খবর আল্লাহ ডাইরেক্ট কইছে? কবরের মধ্যে মুনকার নিকির যাইব ডাইরেক্ট কইছে, নোমান যাইব ডাইরেক্ট কইছে, কোনো কিছু ডাইরেক্ট বলে নাই। আল্লাহ কো আমি টিচার, আমার সর্বশ্রেষ্ঠ ছাত্র দয়াল নবীজি, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে, আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে। আমার নবীন শান শূন্য বিলকে স্মৃতি শূন্য যখন বুকের থেকে নিছে এত করা পারাদার সত্য বিলকে স্মৃতি ফুইরা ডাক দিয়া কই 3000 দাস আসরে স্বর্ণ পাতি রূপা মানিক লইয়া তুমি যাও সুলেমান দেশের মধ্যে। হুদুদ পাখি দূরে গিয়া তো বাদশাহী এই বিলকেসে আপনার কাছে দাসী দিয়া স্বর্ণ কমল দিয়া আপনি কেমনে খুশি হন ইটা দিয়া পাঠাইতেছে সুলেমান কো আমি লোভের দেশে বাস করি না, আমার কাছে লোভ নাই, আমার একটা লোভ মানুষে ইসলাম গ্রহণ করতে হইব। এটা পাইয়া গেলে আমি স্বর্ণদা কি করতাম, আল্লাহ আমার অনেক কিছু দিছে। বাতাসে কথা শুনে জীব জানোয়ার যা কিছু আছে আমার কথা শুনে তারা গোপনে কি কয়, কিন্তু আমি সুলেমান নবী বুঝি কন্যা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুলেমান কো দাসী দিয়া কি করুম, কিন্তু আইতেছে সুলেমান নবী কো আমার আল্লাহ এত পাওয়ার দিছে 6 মাস যাবত স্বর্ণের রাস্তা বানাও। কি রাস্তা? স্বর্ণের রাস্তা বানাও। স্বর্ণের রাস্তা 6 মাইল পর্যন্ত বানাইছে, সাইডে স্বর্ণের ইট দিছে। একটা ইট যদি বিক্রি করা হয় দুনিয়াটা 7 বার কিনা যাইব কোন সুবহানাল্লাহ। এত স্বর্ণের ইট দিয়া রাস্তা সাজাইছে, পথে পথে প্রতিটা যখন চেয়ার লাগাইছে স্বর্ণের চেয়ার লাগাইয়া বনের পশুকে বাঘ দিয়া কই বনের পশুরে বাঘ সিংহ সুন্দর সুন্দর চিত্রা বাঘ এগুলা যখন রাস্তার সাইডে দাঁড়া করে দিছে, তারা যখন সুন্দর এলোমেলো পরিবেশের মধ্যে কিন্তু আসবে 3000 যখন দাসী নিয়ে আইতেছে, তারা আইতেছে স্বর্ণ কমল লইয়া 6 মাস পথে আগে যখন ওই রাস্তার মধ্যে হইছে ওই দাসীরা কইতেছে রানী কি উপহারে দিছে 6 মাস যাবত স্বর্ণের রাস্তা, একটা পাতির দাম কত। এই যখন রাস্তার আশেপাশে জীব জানোয়ার সুন্দর এলোমেলো করে, কেউ রে ধ্বংস করে না, কেউ রে খাওয়া অগণিত এমন সুন্দর ভাবে আল্লাহর নিয়ামত সাজাইছে। আল্লাহ আমি দুনিয়ার কাছে কিচ্ছু চাই না, তুমি পয়গাম্বর বানাইছো মানুষের সংশোধন করার জন্য। কোন সুবহানাল্লাহ। বেদাল সৃষ্টি করার জন্য না, ও দুনিয়ার মানুষ 2 দিনের দুনিয়ার জন্য কারে কুটুক্ত কথা কও, কারে মন্তব্য করো, কিন্তু দুনিয়া তো থাকার জায়গা না, বেড়াইবার জায়গা। 2 দিন আসছো, মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি, কদিন পরে চলে যাইবা। ওইটার পাপ না ভাবতে ভাবতে দয়াল নবীর প্রেম নিয়া কবরে যাও, থাকবো আমার দয়াল নবীজি। ঠিক কিনা বলেন? আর নামাজের কথা কইলে, নামাজের কথা কইলে আপনার তো এখন কতল করার দরকার। কি কথা করার? অনেকে আছে নামাজ পড়ে নামাজের বেদ বুঝে না। আমরা ইমামের মাযহাব কইটা 4টা, হানাফি, মালিকি, হাম্বলি, শাফি। 4 মাযহাবের মধ্যে ডাক দিয়া কয়, হাম্বলি ডাক দিয়া কই এটা আইন পালন করে আরব দেশের মধ্যে। কোন দেশে? কোরআন ছাড়া তারা আইন মানে না, কোরআনে যে বিধিবিধান। হাম্বলি কো এক ওয়াক্ত নামাজ কাজা করলে তার ব্যাঙ্গের মতন দইরা আনো, দইরা হাত পা বন্ধ, তার সাথে সাথে জবাই কইরা ডাস্টবিনে ফালাইয়া দাও, তারে কিন্তু জানাজা দিতে পারবা না। আল্লাহু আকবার না, ডরের কথা নেই। আল্লাহ নামাজ তো কাজা দূরের কথা, কত নামাজ দিন পড়লাম না। ঠিক কিনা বলে? ঠিক। এত বড় আইন হাম্বলি, কিন্তু তারা সকল মানে নামাজের বেলা আরব দেশটা এটা মানে না। কিন্তু বট নিল, ছিল বট নিল আয় 100 টাকা নামাজ আদায় করাই, কিন্তু ইডার বেলা নাই। এটা কোন কথা আমি বলতেছি? অনেকে আহলে বেদাতরা আছে আমাদের ইমাম আবু হানিফারে মানে না। ইমাম আবু হানিফা কোন মাদ্রাসার টিচার, কি লেখাপড়া করছে? ইমামে আজম এছাড়া উজু দিয়া ফজরের নামাজ পড়ছে 40 বছর। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, আমি তো জুম্মার নামাজের দিন দেখেন একটা শৈলা করতে ফাতলা ফাতলা থাকে। কোন সুবহানাল্লাহ। মসজিদে গেলে, আকটিফে গেলে
এই ফ্যান যেন চলতেছে, শরীরের মধ্যে একটা অলসতাই আইনি, একটু ডেলান দিছে, উজুটা থাকছে না গেছে গা, থাকছে না গেছে গা। দইটা ডাক্তার দেন না, তাহলে উজু করতে হবে। যদি তন্দ্রা আসে, যদি ডেলান মারেন, যখন কোনো কারো যখন ওবাইছেন, উজু চলে গেছে, তাহলে উজু করতে হবে নামাজ শুদ্ধ হওয়ার জন্য। কিন্তু কেমন আল্লাহর ওলি, অনেকে আব্দুল কাদের জিলিনি নিয়ে হিলিজিলি করে, আরে ইমাম আজম নিয়ে হিলিজিলি করে, এছাড়া উজু দিয়া ফজর নামাজ পড়ছে 40 বছর। কন্যা সুবহানাল্লাহ। প্রতিদিন এক খতম খতম, মাঝে মধ্যে টেস্টিং করছে, একটা পাও উজাত তুলেছে এমডিকে এক ঠিঙ্গে হইয়া আল্লাহ কোরআন খতম দিছে। কন্যা সুবহানাল্লাহ। ওনা যখন দরখাস্ত করলে আল্লাহ শুনবনি। ইসুফ গো, হুজুর গো, আপনি যদি দুনিয়া থেকে ফর্দা করেন, আমি যদি সমস্যা পড়ি, মাসলা মাসাইল নিয়ে যদি সমস্যা পড়ি, আমি কই যাবো? ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, ইসুফ রে, এখনো আমারে চিনো নাই। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন। তুমি করিলা কি গো নবী, হাতে লয়া পাঞ্জাতন, তুমি জানে জানে নিরঞ্জন। নবীজি আমি বলবো কি মনের বেদন, তুমি জানে জানে নিরঞ্জন। আল্লাহু আকবার করুন না। ইমামে আজমের মতন, ইমামে আজম, হে আমি কি কইতেছি, তুই হাম্বলি নামাজ পড়লে কতল করো, জানাজা নাই ডাস্টবিনে ফেলাই দাও, একক তো নামাজ কাজা করলে। সাবিক না, মালেক না, এই আইন দিলে মানুষে বলাই যাইব, আল্লাহর প্রতি আস্থা থাকতো না, আপনার নবীরে মানতো না। তারা হিন্দু থাকবো, খ্রিস্টান থাকবো, বৌদ্ধ থাকবো, এত বড় আইন করলে সাফিক না, মালেক না, ও কি করা যায়? যারা নামাজ ছাড়বো কি করা যাইব? তাদের দৈরা আইনলা কতল কইরা দাও, জানাজা দিয়া মাটি দিয়া দাও। আল্লাহু আকবার না। ইমামে আজম এটাও কঠিন, এটা কি কঠিন, এটাও কঠিন, এটা করা যাইতো না। ইমাম হাম্বলি হানাফিরি নিয়ে অনেকে মন্তব্য করে, আমাদের ইমামে আজম ডাক দিয়া কয়, ও আমার আহলে সুন্নাত ওয়াল জামাত পার্টিরা, ও আমার মুসলমানেরা, তোমরা যদি নামাজ কাজা করো, কতল করার দরকার নাই, হত্যা করার দরকার নাই, একটা দরকার, নামাজ যদি কাজা করে 5টা বেতের আঘাত দাও, 1 দিন 2 দিন 3 দিনের জাগাত ওই মানুষের সংশোধন হইয়া যাইব। আল্লাহু আকবার না। সেই ইমাম হইছে ইমামে আজম। সুবহানাল্লাহ। ইমামে আজম এছাড়া যদি ফজর নামাজ পড়ে 40 বছর। সুবহানাল্লাহ। আর ইমাম আজম বলে কিচ্ছু বুঝে না, আর তারা বুঝে। আল্লাহু আকবার। যাক ছেড়ে দিলাম আমার নবী, এমন ভাবে তারা গুসা হইয়া, কিন্তু তারা সুলেমান নবীর দরবারে আসে না। সুলেমান নবী আরো দামি, আরো স্বর্ণের জিনিস লইয়া যাইতে হইব। 3000 পর্যন্ত 6 মাসের রাস্তা, স্বর্ণের ইটগুলা, স্বর্ণের এত সুন্দর সাজসজ্জা দরবারের মধ্যে আমরা যাইতাম না। আমরা সইলা যাই। ওই যখন বিলকিসের কাছে কইছে, বিলকিস গো, আমরা লজ্জা দিয়ে না, বাদশা তো আরো দাবি। আল্লাহু আকবার না। সুলেমান নবী ডাক দিয়া কই, মহিলারে কতল করতে হইব। কি করতে হইব? আমার কথায় রাজি না হইলে কতল করতে হইব। ইন্ডিমেট টাইমে বাদশা কইতেছে, সুলেমান বাদশা, কেডা এই বিলকিস রানীটারে, এই অত বড় সিংহাসনটারে আমার দরবারে কেডা আনতে পারবো? আল্লাহু আকবার করবা। আরে আমার নবী কেমন নবী, বলা সুবহানাল্লাহ। একটা জিন বক্ত এসে দাঁড়াইছে। কি বক্ত? জিন বক্ত দাঁড়াইছে। হুজুর আমি পারো। ও তুমি কেমনে পারবা? আপনার দরবারটা বাংবার আগই এই বিলকিস রানীর ফতরা 6 মাসের ফতরা, 3 মাসের ফতরা আপনার দরবার হাজির করে দেবো। কলা সুবহানাল্লাহ। ওইটা তো তুমি দরবার বাংবো কোন সময়, তুমি আনবা, আমার হইতো না, তো আমার হইতো না। ইন্ডিমিট টাইমে দেখেন একটা ল্যাংড়া বক্ত। কি বক্ত? ফেরালাইসিস, অর্ধেকটা শরীর অবশ হয়ে রয়েছে। সুলেমান নবী ছাড়া কিচ্ছু বোঝে না। কলা সুবহানাল্লাহ। এই কাঁপতে উঠছে। কলা সুবহানাল্লাহ। লাড়িটা কিরে সুলেমান নবীর দরবারে এই হেঁটে কাঁপতে উঠতেছে। কলা সুবহানাল্লাহ। ও বাবা তুমি কেন উঠলা?
হুজুর আমার একটা কথা আছে, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় আশিক দেখেন, ডাক মারলে আল্লাহর দরবার সাথে সাথে কবুল, কোন সুবহানাল্লাহ। এই ল্যাংটা বড় উঠতে গো, হুজুর আমি আপনার চোখটা ফাত্তি দেবার আগে এই বিড়ির দৈরে আনুন, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার করুন। আল্লাহু আকবার। এই ল্যাংটা বক্তর পাওয়ার বেশি না, আমরা দেশের ইমানদারের পাওয়ার বেশি। ল্যাংড়া বক্তর পারবে। হ্যাঁ, বেটা দিকে ইয়ালই পড়বো এলাকা দামি যাবো। আহ, আজরাইলে করছিল, জিব্রাইলে কইছিল, কি লেগে এই বান্দা বান্দা বানাইছেন? আল্লাহ কো আমি যাহা জানি তুমি তো তাহা জানো না। আমি কিসের জন্য বানাইছে আমি আল্লাহ জানি, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কতুলে আপনার বান্দা বান্দির একটা পরীক্ষা করে দেখি, কোন সুবহানাল্লাহ। কো পরীক্ষা করুন জানদি, তো জিব্রাইলে আর মানুষ পাইছে না। তো আবু বকর কাছে গিয়া গো, আপনি কি, আপনার নাম কি? আমার নাম আবু বকর, কোন সুবহানাল্লাহ। কো আপনি আবু বকর, তো আপনি জীবনে জিব্রাইলে দেখছিলেন, কোন সুবহানাল্লাহ। কো জিব্রাইলে দেখবার দরকার তো না আমার নাই, আমি তো জিব্রাইলে দেখার দরকার নাই। ও জিব্রাইল আছে কোন জায়গায় একটু তালাশ করে দেখতেন। আবু বকর কম, ও নবী আমি আপনার গোলাম, আপনার আশেক। খেজনে এক মুসাফির কইতেছে আমি জিব্রাইলে দেখছিনি, জিব্রাইলের দরকার পড়ে না, আজকে দরকার পড়ছে। সুবহানাল্লাহ। আজকে দরকার পড়ছে। ও জিব্রাইল তুমি কোন দাসায় চকটা ফাত্তি দিবার আগে কুল কেনাত গইরা লামকাম থেকে দইরা সিদ্ধাতুল মুনতাহার গইরা এসে জায়গার মধ্যে দাঁড়াইয়া জিব্রাইল হাতে দইরা গো পায়া লাইছি, কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিব্রাইল একটা জিকির করছে, আমার তো দইরা লাইছে, কোন সূরা বড় দর্শিনী। জিব্রাইলটা দইরা এ জিব্রাইল, কোন সুবহানাল্লাহ। ও আল্লাহ গো, আপনি বান্দা বান্দি বানাইছেন শান সৈকত দিয়া, ইজ্জত দিয়া, সম্মান দিয়া। অনেক আছে বেরবেরা, অনেক আছে চালাক। আপনি বুঝি আদম জাতের এত শক্তি দিচ্ছেন, এত পাওয়ার দিচ্ছেন। আমি উড়াল মেতে একটা তাফা মারলে 500 বছর রাস্তা যায়। এই জিব্রাইল কোন দেশে থাকে, কোথায় থাকে? সেকেন্ডের ভিতরে পাত্তি দিবার আগে আমি জিব্রাইলে দৌড়া লাইছে। আল্লাহ গো তুমি বান্দা বান্দি বানাইছো, তুমি জানো, কোন সুবহানাল্লাহ। কেমন ইমানদার, কোন সুবহানাল্লাহ। আরে আলেম হওয়া সহজ, মৌলবী হওয়া সহজ, পীর সাহেব হওয়া সহজ, সর্দার হওয়া সহজ, মন্ত্রী হওয়া সহজ। একটা জিনিস কঠিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহর জগতের মধ্যে সর্বকঠিন হইছে ইমানদার, কোন সুবহানাল্লাহ। একটা আঙ্গা লইয়া ঘুরতারবা, ইস পুরা জ্বলে আসেনি। একটা যদি জ্বলন্ত আগুন, লোহাটা গরম জিনিস, বেশিক্ষণ ঘুরতারে, বেশিক্ষণ ঘুরতারে না। এই জমলার মধ্যে ইমানদার লইয়া থাকতে পারবা না। ইমান চুরি করত হাজার হাজার মানুষ বাইরে গেছে গা, যাদের গুড়া ঠিক তারা ঠিক। ইমান নিয়ে খবর যারা যাইব থাকবে দয়ালে নবীজি। আল্লাহ পাক করুন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসলে দূরত্ব হলে লাভ না খাস্তা, লাভ না খাস্তা। একটা দূরত্বের বইয়ের নাম বইলা যায়, এটা কিনবেন, সকালবেলা পড়বেন, মুখ পবিত্র দিবেন, সুবহানাল্লাহ। ওই বইয়ের প্রথম পৃষ্ঠার মধ্যে লিখতেছে এক মুসাফির ব্যক্তি 30 পারা কোরআন, উনি আবার ধর্মের কাজ করতো, দিনের কাজ করতো, সুবহানাল্লাহ। উনাকে বিয়া শাদী জীবনে করলাম না, একটু ইসলামের হেফাজত করি, সুবহানাল্লাহ। আরব আমিরাতের মধ্যে ইহুদি ভরা ছিল, ইহুদির বাড়িতে যায়, যাইতে যাইতে যখন ওই দেশটা হিন্দু ভরা, কি ভরা? হিন্দু ভরা। হিন্দুর বাড়ি থেকে ইসলাম প্রচারের জন্য একদিন ভুল ক্রমে দুপুর বেলা কোনাচ্চা ভোট দিছে। কি ভোট দিছে? কোনাচ্চা ভোট দিছে। 2-3 ঘন্টা মরুভূমির মধ্যে চলতে চলতে ভিতরটা শুকাইয়া গেছে। আল্লাহ গো, আমি বুঝি মারা যাম, কি করব?
মারা যাইব। ইন্ডিমিট টাইমে ডাক দিয়া কই আল্লাহ আমি বুঝি মারা যাবো। এই কথা বলতে বলতে আমি দয়াল নবীর দোহাই দিলাম আমার পানির ব্যবস্থা করেন। ইন্ডিমিট টাইমে হাঁটতে হাঁটতে ওদূরে একটা কুয়া দেখা যায়। ওই যখন হুজুরে কো আমার কলিজাটা শান্ত হয়ে গেছে ওই কুয়ারে দিকে যাই কন্যা সুবহানাল্লাহ। তুই দূরাইয়া কুয়ার কাছে গেছে, কাছে গিয়া দেখে কুয়ার পানিটা অনেক গভীর। কি অনেক গভীর। আল্লাহ গো তাই পানির কুয়া পাইলাম কিন্তু পানি বুঝি পাইতাম না। দেখতেছে একটা সিরা বালতি, কি বালতি তলার মধ্যে ফুইরা রয়েছে। এই কুয়ার 2-3 ঘন্টা ঘুরতেছে। ছোট্ট একটা বাচ্চা এই হুজুরের দিকে তাকাইছে। হুজুরে কিরে পাগল টাগল মনে মেন্টাল হয়েছে গা, কুয়ার মধ্যে ঘুরে কিনে বলে সুবহানাল্লাহ। ঘুরতে 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 ছোট মেয়েটা আস্তে আস্তে আসছে, হুজুর আপনি কি করেন কোন সুবহানাল্লাহ। আসলে প্রেম জিনিসটা কার বড় হইলে চলতো না, ছোট হইলে চলতো না। প্রেম লাগাই দিব আলালাই বানালিমান না মাহাব্বাতালাহু। যার ভিতরে প্রেম আছে তার ইমানদার কোন সুবহানাল্লাহ। যার ভিতরে প্রেম নাই হেতো কিছুই নাই, ঠিক কিনা বলে? ঠিক। কিন্তু মেয়েটা ডাক দিয়া কই হুজুর কুয়ার চারপাশে কেন ঘুরেন, কেন ঘুরেন? আমি ঘুরি গো মা তুমি বুঝবা না, আমার পানি তৃষ্ণা পাইছে, তোমার কাছে কইলে বুঝবা না। মেয়ে তো পানি খাওয়ার জন্য এটা সহজ কাম। কি কাম? সহজ কাম। আপনি পানি খাইবেন? ও জি জি আমি পানি খাবো। ওই পানির কথা বলছেন হুজুর গো পানির যত দরকার আপনি মজুদ করেন, আমি পানির ব্যবস্থা করে দিতেছি। এই নাবালক মেয়ে পানির কি পাওয়ার দিছে আল্লাহ, এই মেয়েরে কি ইজ্জত দিছে। মেয়ে যখন 1 ফোঁটা থুতু ওই কুয়ার মধ্যে ফলাইছে, মানুষের দুধ যেমন গরম লাগলে যে এইভাবে উপরে উঠে, ইন্ডিমিট টাইমে কুয়ার পানি উপরের দিকে উঠতে আসে। ও দুনিয়ার মানুষ, মেয়ে তো নাবালক, মেয়ে তো সাবালক না, কিন্তু এই মেয়ের থুতু কেন গো এত গুণ, এত ইজ্জত দিছে আল্লাহ। যখন পানি আইতেছে হুজুরে ডাক দিয়া কই আল্লাহ আমি 30 পারার হাফেজ, আমার কেন গুণ নাই? আল্লাহ কো থাকতো না, তুই 30 পারার কোরআন, তোর ভিতরে ভেজাল আছে। আল্লাহু আকবার। তোমার কাছে হিংসা আছে, ফিলি আছে, লোভ আছে, লালসা আছে, পরের বদনাম করো, এই জন্য তোমার কাম নাই। ছোট্ট মেয়ে দরদ ফইরা ফইরা কান্দে, আল্লাহ আমারে মানুষ বানায়া দাও। আল্লাহ পাক না, এই মেয়ে কান্দে, তোমার তো কোনো গুণ হইতো না। মেয়ে এরকম মেয়ে গো, তুমি আমার মেয়ের মতন। আমার একটা কথা শুনবানি, তোমার মুখের মধ্যে এত গুণ কেন, এত শাল কেন? তোমার মেয়ে মুখে কি জবান আছে, ওই জবানের মন্ত্রটা শিখাইয়া দাও। কম মন্ত্র শিখাইতাম না, পানি লাগবনি, নাইলে পানি ফুদা কমাই দেবো। না তাহলে ফুদা কমাই দেবো, আগুন নিবাইয়া দেবো, নিবাইলে পানি নিচে চলে যাবে। হুজুর কোন মেয়েরে চেতাইতাম না, আগে পানি খাইয়া লই, গোসল কইরা লই, পানি মুশাকের মধ্যে জমা কইরা লই। কোন সুবহানাল্লাহ। এই মেয়ের কথা রাগ রাগ ওই ছোট্ট মানুষ তো চিন্তা গেছে গা, নিবাই দেবো পানি অনেক। না না মা একটু আমি সাইরাম। 2-3 ঘন্টা পানি উপরের দিকে উঠে, উঠতে উঠতে আরবের মরুভূমি 3 দিন পর্যন্ত কাদা কাদা ছিল। আল্লাহ না, যদি ওই মেয়ে যদি কুয়ার পানি না বন্ধ করত, আল্লাহর দুনিয়া তল হইয়া যাইতো, তবু ফোনে আইতো। আল্লাহ কো বান্দি তুই ছোট্ট মাইয়া, তোর এত গুণ কেন, এত ইজ্জত কেন? হুজুরের কাছে বলিস না, হুজুরের কাছে বলিস না। আমরা এক হুজুর আরেক হুজুরে বদনাম করি, এক হুজুর আরেক হুজুরে বদনাম করি, এক পীর আরেক পীর দেখতে পারি না, ঠিক কিনা বলেন? কালা গায়ের দুধ, লাল গায়ের দুধ, যে কোনো কালারের দুধ, দুধের রং কি? কি কি? সাদা। আমরা যে কোনো দল করে পাগল হই, লেবাসে পাগল হই, রাস্তা তাকিয়ে, বাড়ি তাকিয়ে, যে কোনো প্রান্তরে তাকি, কালিমা তাওহীদ শব্দের একত্ববাদ। আমরা 1 সুতার গাথা, ঠিক কিনা বলেন? আর এখন কত সুতা যেন বাইরেছে, ঠিক কিনা বলেন? আমরা 1 সুতার গাথা। আমার নবী ডাক দিয়া কই মুসলমান, তোমার বাড়ি মনিয়ন্দ, আমার বাড়ি সাফুর। মনিয়ন্দ মুসলমান আছে, খিদা লাগছে, ঘর ঢুইকা হান্দি ভাতিল কিসের ভাত খাইয়া দাও। আল্লাহ পাক না, কিন্তু চলবনি। এক ভাই আরেক ভাইরে দেখতারি না, আপন ভাই বড় ভাইরে দেখতারি না। বড় ভাই যদি বাজার থেকে আয়ে দেখতেছে মুখটা নড়তেছে, কিরে ভাই কি তাহাও? ক ভাই 1 টাকা উপর ছিল, চকলেট কিনছি। আল্লাহ পাক না, তুমি খাইবানি, ভাঙ্গা ভাইয়ের ছোট ভাইয়ের মুখে দেয়।
রাত্রে হইলে গলাগুলি কইরা ঘুমা, গলাগুলি কইরা ঘুমা। বড় হইয়া শাদি করে যখন 4 আঙ্গুলের জায়গার জন্য ছোট ভাই বড় ভাইরে গাইল দেয়। একমার সন্তান, ঠিক কিনা বলেন? এক রক্ত হইয়া বাইরেছে, কিন্তু ছোট ভাই বড় ভাইরে গাইল দেয়, বড় ভাই ছোট ভাইরে গাইল দেয়। কিন্তু এই কিলো কাল্লাইগা বিবি কইছে আপনার ছোট ভাই আমার বকছে, বড় বিবি কইছে আপনার ভাই এইটা কইছে। কফাড়াইলামু, মাইরালামু, দাওরা বাইর করো, লাঠিটা বাইর করো। দুনো ভাই ঝগড়া লাইগা, নাইলে বড় ভাই মরে, নাইলে ছোট ভাই মরে। মরার পরে করলাম কি জাগার জাগাত আছে, আমার ছোট ভাই বা বড় ভাই নাই, ঠিক কিনা বলে? জাগার জাগাত জাগা থাকবো, বিল্ডিং এর জাগাত বিল্ডিং থাকবো, তুমি আর আমি থাকতাম না। ওয়াজ শুনলে কি লাভ হইব? বাবা সংযত হয়ে যাও, এত ফুলিয়া ফিলিয়া কেন, এত হিংসা কেন, এত লোভ কেন? ইমানদার হইয়া যাও। ইমানদার হইতে গেলে আমার মতন মুক্তি হইতে হবে না, ইমানদার হইতে গেলে ভার্সিটির মধ্যে প্রবেশার হইতে হবে না, ইমানদার হইতে গেলে পেশাব হইতে হবে না, ইমানদার হইতে গেলে মহাব্বতের দরকার, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ, ও বাবারা, ইথুরে গিয়ে বাবা মানুষ মরে গেলে রেখে যায় স্মৃতি। ওই ছোট্ট মায়া হুজুর টুজুর সব শেষ কইরা মেয়ের ফিট মরা গিয়া। কি মরা? আমি বুঝি আপনি কিরি ফিট মরান, আমি দোয়াটা শিয়াইতাম না। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোনদেরকে দৃষ্টি আকর্ষণ করতেছে, মাহফিলের উত্তর পাশে আপনাদের জন্য সুব্যবস্থা করা হয়েছে। আপনারা মাহফিলের উত্তর পাশে চলে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। হুজুর ডাক দিয়া কই, মেয়ে গো, ও মা, দোয়াটা শিখাইবেন নি? কোনা না শিখাইতাম না। হুজুর আকৃতি মিনতি দিয়া ডাক দিয়া কয়, ও মেয়ে গো, দোয়াটা শিখাই দাও। তুমি মুখ দিয়া বাইর করলে তুতু দিলে এত গুণ হইয়া যাক। মেয়েকে বলতাম না, আপনি কি মদিনাওয়ালার আশিক নি? আশেক, কোন নামদারি আশেক, এখনো মদিনাওয়ালার প্রেমিক হইতেন না। প্রেমিক হইলে তো মুখটা যা কইতেন তাহা হইতো। কোন সুবহানাল্লাহ। আপনি বেজাল্লা হুজুর? কি হুজুর? তাকাচ্ছেন মা, আপনি যদি একটা কর্ম শেয়ার না মারে, কোন সুবহানাল্লাহ, আপনি সব বুঝে 30 পারা কোরআন পট্টড়ায় পড়েন, আপনি ভিতরে গুণ লাগে রে। মেয়েরা মা শোনা ডাইখা মেয়েকে যাই না। আমি একটা কথা কই, আপনার জবান, আমরা আলেম মানুষ না, হুজুর বুঝেন, আপনি একটা কিতাব লেখেন। বলা সুবহানাল্লাহ। কিসের কিতাব লিখতাম? মদিনাওয়ালার প্রেমের একটা দুরুদের কিতাব লেখেন। বলা সুবহানাল্লাহ। হুজুরে বাড়ি গিয়া লেখে 1 বছর না 2 বছর দুরুদের বই লেখছে। বলা সুবহানাল্লাহ। লিখছে আবার মেয়ের বাড়িতে এসে, মেয়ে একটু বড় হয়েছে, 2 বছর একটু বড় হইতো না, হইছে। মা দেখেন জান দিয়ে আমার দূরত্ব এখানে আছে। পাতা উল্টায় দেখে, আসলে আমি যেটা করছি এটা নাই। বলা সুবহানাল্লাহ। হুজুরে গেছে কাকু, আরো 2 বছর লেখেন। 2 বছর আবার 4 বছর মিলিত হইয়া একটা বইছে। আরব দেশের থেকে কিনলে বাংলার 100 টাকা খরচ হবে, বাংলাদেশের থেকে কিনলে 250 টাকা খরচ হবে। এই বইটার মধ্যে পড়বা, 1 দিন না 2 দিন না, মুখ পবিত্র হইয়া যাইব। 7 আসমানের খবর লইতে পারবা, 7 জমিনের খবর লইতে পারবা। তোমার বাপ মরছে কি হালে আছে দুনিয়ার তাইকা বলতে পারবা। কন্যা সুবহানাল্লাহ। আমল করতে হবে। কি করতে হইব? একটা জিনিস খাইতাম নি, আপনার মশা মাসি ধরে নি শরীরে। আরে আমরা তো ওলি আল্লাহ চিনি না দিকে তো মশা মাসি ধরে, ঠিক কিনা বলি? এমন একটা নাম আছে, হুদার কসম 41 জন কর্ম করেন তোমার শরীরে মশা হইতো না। সুবহানাল্লাহ। আমরা করতারি না, আমরা কি করতারি না। কর্ম করে দেখো, যাহা হইব এই দেহ ওটার বিষ বানাইলো, ঠিক কিনা বলেন? মশা কামড় দিল, মশা মরে দেবো তুমি। রাগ ছেড়ে দিলাম। কিন্তু ওই মেয়েটা 4 বছর পরে হুজুর বেড়ায় একটা দূরত্বের বই লিয়ে আইছে। এই বইটার নাম দালায়াতুল আকবার। কি? দালায়াতুল আকবার। এই বইটা আমার কাছে আছে। আমাদের হুজুরে চট্টগ্রাম থেকে সবার নির্দেশ দিয়েছে বইটা কিনতে হবে। ওই বইয়ের মধ্যে প্রথম পৃষ্ঠায় এই ঘটনাটা যায়। মেয়ে ডাক দিয়া কয়, হুজুর গো, আপনার ঘরে যদি অভাব হয় একটা সিরা ফেল লইয়া নদীর মধ্যে যাইবেন, একটা দুধ ফুইরা পানির মধ্যে ফুদিবা, দেখবা ফেলন বইয়া মাছ আইব, মাছ খাইয়া কমাইতে পারবা না।
নবীর নাম জপলে লাভ না হাসতা আল্লাহ দূরত করে আর আমরা হিংসা করি ঠিক কিনা দূরত হলে কবর ব্যথা ঠিক কিনা বলে আফসোস লাগে দুনিয়ার কোন ফন্ডিতে মার মতন এখন আল্লাহর জগতে কেউ নাই বাবার মতন আর কেউ নাই আল্লাহ কো মা চিনত না ছেলে ছেলে চিনত না মা ঠিক কিনা বলে চিনবো কেন আমার দয়াল নবীজি ঠিক কিনা বলে কবরের মধ্যে এই কথা কইছে মা যাইব কবর বাপ যাইব কবর আলেম যাইব কবর এই হুজুর যাইব ওই হুজুর এই কথা কইছে থাকবো কেডা আমার দয়াল নবীজি তো দয়াল নবীজির লোক দ্বন্দ্ব করলে কোনো উপায় আছে হাতে দুইরা পায়ে দুইরা কই বাবা একটু এখনো সাবধান হইবার বাবারে দিন গেলে আর দিন পাবি না বাটাই যদি লই দেবন থাকতে হুদা প্রেমে সুদা ফান করে অবস্থা পাগলাবন সংসার সাগরের মাঝে নাও বায়া যায় সব জ্বালা এই পার থেকে ওই পার গেলে কেউ রে কেউ আর চিনে না ঠিক কিনা বলে ছেলে কইবা আম্মা হাসরের মাঠের মধ্যে বিপদে পড়ছি উদ্ধার করো না তোমার নাম কি তোমার চিনি না আমার তো এমন সন্তান ছিল না জন্ম দুনিয়াতে গিয়েছিলাম কিন্তু আমি বাঞ্জা ছিলাম কি ছিল বাঞ্জা বুঝেন না ছেলে মেয়ে না হইলে কি থাকো বাঞ্জা ছিলাম তুমি কইতে কই যাও মস্কারি করতো জায়গা ভাঙলা ছেলের দৌড়াই দিছে মা দৌড়াইয়া যাইব ছেলে রে তুমি বিদেশ থেকে আইছো আসার কথা 10টা বাজে আইছো 2টা বাজে আমি ফাঁক কইরা বসে আছি তুমি আসার পরে আমি তরকারি গরম কইরা দিছি তোমার খানা খাওয়াইছি শীতের দিনে তুমি যখন ঠান্ডা লাগতো মা জননী বিদায় থাকছি তোমার শুকনাই রাখছি অফুত একটা নেক তো জান্নাতে যাই তোমার নাম কিতা তোমার নাম কিতা কবুল মানো আফুল মানো তোমারে চিনি না তুমি আইসে গেট আউট আমি তোমার ছেলে না এই কথা বলে কেউ কারো চিনত না চিনবো একমাত্র দয়ালে নবীজি আল্লাহু আকবার কিন্তু এই নবীর ইনা দ্বন্দ্ব ঠিক কিনা বলে এই নবীর ইনা দ্বন্দ্ব ঠিক কিনা কপাল আসলে আমাদের কপাল ভালো না এই আমরা বাংলাদেশের মানুষ অনেক ভালো এই দেশের মধ্যে কোন নবী আইছেন আইছে আল্লাহর ওলি আইছে আল্লাহর ওলিরা সহজ 2-3টা কথা কইছে আমরা ঠিক হয়ে গেছি কন্যা সুবহানাল্লাহ কন্যা আল্লাহু আকবার যাক ছেড়ে দিলাম আমার কথা যে সুলেমান নবীর এই প্যারালাইসিস উল্লাহ এমনি আস্তে আস্তে উঠছে আল্লাহু আকবার আর সুলেমান নবীর দাম নাই সুলেমান নবীর উম্মতের দাম নাই আমরা জিজ্ঞ দাম কোন সুবহানাল্লাহ কি রে কইতাম নি ইসারুল্লাহ কইতা আল্লাহ গো নবী না বানাইয়া আখিরি জামানার উম্মত বানাইতে আমার জীবন বাদ কইতো কোন সুবহানাল্লাহ শুনেন আমার নবীর নূর মুবারক কেমনে এসে দুনিয়াতে জানেননি অনেকে কো এ আদম হাওয়ার থেকে আইছে না না একদিন আদমের বিমারি উঠছে কি উঠছে আমি পুত্রে আমি মইরা যাবো শিশ নবীরে কো কি কোন নবীরে শিশ নবীরে কো পুত্রে আমার আনার ফল খাওয়াই তার বলে কি ফল আনার ফল ও আব্বা তুমি কোন টাইমে আনার ফল আনতাম এটা তো টাইম টিম নাই অন্ত আনার ফলের সিজন নাই আমি কিছু আনার ফল আইতাম কোন সুবহানাল্লাহ শিশ নবী ছিল রাগে কি ছিল তো আমি তো আল্লাহর কর্ম করি আল্লাহ ডাক্তার দিয়েছেন যে আল্লাহর পাঠাই তার কোনো সুবহানাল্লাহ পাহাড়ের মধ্যে একটা সুজুদা দিছে আল্লাহ কো জিব্রাইল বেহেশতের মধ্যে ঢুকো এক টুর্নি লইয়া একটা হাজা লইয়া দুনিয়ার বাজারে যাও আল্লাহ গো শিশ নবী তো রাগে দুইটা যদি মার ফিট করে তার কাছে যাওয়া যাইতো না বেহেশতের মধ্যে একটা গেলমার আছে ফুল গেরমান একটা মায়া রূপের গুণে যার রক্ত দূরত্বে দেখলে রক্ত কিভাবে যাইতেছে হাড্ডির ভিতরে ক্যালসিয়াম কেমনে নড়ে সরে এমন একটা নারী দিয়া 1 কোটি হাসা দিয়া পড়াইয়া দাও শিশ নবীর সামনে কন্যা সুবহানাল্লাহ শিশ নবী শুধু তো দিকে মাগো কি রূপে গুণ বিডি মনে মনে খুব ভালো লাগে দি কন্যা সুবহানাল্লাহ ভালো লাগে দি এই জন্য ওয়া শুনলে কি লাগবো আমরা দেশের বিডিআরের সামনে বেড়া ঘাড়ে পিছনে ঠিক কিনা এটা সুন্নত না মহিলা আটবো পিছনে বেড়া আটবো সামনে এটি আমার সুন্নতে রাসূল কথা সুবহানাল্লাহ বিডিআরের সামনে বেড়া আটে পিছনে ঠিক কিনা হারাম লাগাবা কিন্তু শেষ নবী আগে আগে মহিলা পিছনে পিছনে সামনের দিকে যায় আদমে ওদূর থেকে সুন্দর নারী দেখা পাগল হইয়া গেছে এই মেয়েটারে আমার শেষ নবীর বউ বানামো আল্লাহ না কি বানাইব আমি তোমার প্রেমাগো ওনের ভরা নবী গো আমি তোমার প্রেমাগো
ওনের হোড়া, দেখা যাও নবী আমার আলা রে, আমি তোমার প্রেমাগো ওনের হোড়া। কিন্তু বাবা আদম নবী কইতেছে এটা আমি শেষ নবীর বউ বানামো। আল্লাহ এই বেহেশতের মহিলার এই নারীর ভিতরে, সর্দারনির ভিতরে আমার নূরে মোহাম্মদের নূর ছিল। কন্যা সুবহানাল্লাহ। এরপর থেকে আস্তে 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 এমনি আব্দুল মুত্তালিব থেকে আইতাইতে আব্দুল্লাহর ফ্যাশন নিতেছে। বলা সুবহানাল্লাহ। আমার নবী নিয়ে কুড়ুক্ত করে মন্তব্য করে, ঠিক কিনা বলি? আচ্ছা, কোরআন নুন না মাটি? কোরআন নুন না মাটি? তো নূরের সাথে তো একজাট হয়, ঠিক কিনা বলেন? আমরা কলবটা কি নূর, আমরা কর্মের দ্বারা মাটি বানায় রাখছি, বেদাল বানায় রাখছি। যারা কলব পরিষ্কার তারা কোরআন হেফজ করলে ওই নূরের সাথে নূর একজাস্ট হয়। কোনা সুবহানাল্লাহ। ওই জন্য তো মানুষ কোরআন মুস্ত করলে। কোনা সুবহানাল্লাহ। না, মুস্ত করার কথা না, মাটি মানুষ কেমন মুস্ত করবো, ঠিক কিনা বলেন? আদম ছিল মাটির, আমরা নুতফার তৈরি। কিসের তৈরি? ডাইরেক্ট ওই বাসাটা করে আমরা হারাপ কথা, ঠিক কিনা বলেন? ওই জিনিসের তৈরি। কিন্তু এটা পড়ছে, কিন্তু আমাদের হাত নাফাক না, চোখ নাফাক না, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ নাফাক না, একটা জিনিস নাফাক, ওইটা যার পবিত্র, অল বডিটা পবিত্র, ওই জিনিসটা নাফাক, অল বডিটা নাফাক। আল্লাহ করবেন না, শুধু কর্তার বা পবিত্র হইতে পারবে না যার মন পবিত্র, অল বডি পবিত্র। যার মন নাফাক, অল বডি নাফাক, আল্লাহর হাসরের মাঠে হাতে কথা বলবে, চোখে কথা বলবে, পায়ে কথা বলবে, তোমার জবানের মধ্যে ক্লিপ মাইরা দিব, তারা সাক্ষী দিব, তোমার জেলে ঢোকাই দিব, ঠিক কিনা বলে? যাক বাবা, এই জন্য আমরা কোরআন পড়লে কোরআন মুখস্থ করা যায়। কি এই জন্য আমাদের কলবটা কি নূরের, এই জন্য ও আল্লাহ আল্লাহ জিকির করলে কলবের মধ্যে নূর হয়ে দেয়। সুবহানাল্লাহ। যাক, আদম নবী কইছে আমার বউ বানাম। সুবহানাল্লাহ। তার বিয়া শাদী হইছে, কুদরতের দূর ছুড়ে বিয়া হইছে। এরপর তো আস্তে 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 আমার দয়াল নবী দিয়েছে। সুবহানাল্লাহ। আমার নবী ডাইরেক্ট বেহেশতের থেকে ওই খেলমাল দিয়ে নূরটা ফাটাইছে। সুবহানাল্লাহ। আদম দিয়ে ফাটাইছেন। আল্লাহু আকবার না? যাক, ছেড়ে দিলাম। ও বন্ধু, সুলেমান নবীর ওই ভক্ত কিন্তু প্যারালাইসিস, অর্ধেকটা অঙ্গ প্যারালাইসিস, কাঁপতে কাঁপতে উঠছে। হুজুর গো, আপনি মজলিস সক্কা পাত্তি দিবার আগে আমি এই মজলিসে হাজির করতে পারো? তুমি পারবানি? হুজুর পারুম। সক্কা পাত্তি দিবার আগে বিলকিসের রানী দাবাস কইরা দইরা সাথে সাথে হাজির করছে। সুলেমান নবী কো আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। মহিলা কাঁপতাছে, কি করতেছে? বিলকিস রানী কাফে, এটার মধ্যে শত শত উজির নজির ছিল। বিলকিসে গো, আমি কথা বলবো না। সুলেমান নবী কো, তুমি ইসলাম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ সুলেমান রাসূলুল্লাহ। আল্লাহু আকবার না? তুমি সুলেমান নবীর প্রতি ঈমান আনো। সুলেমানের প্রতি ঈমান আনলে আল্লাহর ঈমান হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যাবে না, আল্লাহকে ডাইরেক্ট খুঁজলে পাওয়া যাবে না। ডাইরেক্ট কোথায় যাওয়া যায়? যারা আল্লাহর বান্দা, নবী বাদ দিয়ে যারা আল্লাহরে মানে, আল্লাহকে দুনিয়ার মধ্যে সব বানাইলাম, বানাই আমি বন্ধুরে দিয়া দিলাম, একটা জিনিস আমার হাতে রাখলাম। সুবহানাল্লাহ। কোন জিনিসটা হাতে রাখছে কইতাম নেই? 7টা জাহান্নাম আমার কাছে। কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে সব বানাইয়া আমার বন্ধুরে দান করলাম। এই জন্য যারা আমার করে, আমার কই যাও যা, দেখবেন জাহান্নাম নিচে একটা পাথর যদি ইডা মাইরা ফালা তো 70 বছর নিচে লাগবে, এটা যাইতে কোনো। সুবহানাল্লাহ। এত গরম এর ভিতরেই তো ভাব ফেলাই গেছে, শেষ হয়ে যাবো। কতবার যেন জিন্দা বানাই বললাই, এই দেহটার আবার সুস্থ বানাই হয়তো ভিতরে ফালাইব। আল্লাহু আকবার। ইন্ডিমিট টাইমে যারা আল্লাহ আল্লাহ করে, এই জন্য বাবা ডাইরেক্ট বিচারে এমপির প্রয়োজন, মন্ত্রীর প্রয়োজন, আস্তে আস্তে উপরের দিকে যা। এই জন্য আমাদের দেশে পীর সাহেবের প্রয়োজন, পীর সাহেবের পরে কাউসাল আজমের প্রয়োজন। এমন ভাবে আস্তে আস্তে আমরা নবী পর্যন্ত যাব। নবীরে পাইলে জিবরাইলকে আমি নবী দেখছি, আমার আল্লাহ দেখা হইয়া গেছে। আমার নবীকে যারা আমার দেখা পাইছে তারা আল্লাহরে দেখা ফালাইছে। আল্লাহ বাঁচাবেন না। নবী আশিকের কোন বই আছে? কোন চিন্তা আছে? এতটুকু বাবা দুনিয়ার মধ্যে আর কি আছে? এই জন্য সুলেমান নবী কিসে আমাদের কালিমা ভক্ত কিন্তু আমার নাম জপে, আর সকল নবী আমার নবীর নাম জপে। সুবহানাল্লাহ। এতটুকুই বাবা রে। নবীর
নবীর নাম জপলে লাভ না খাস্তা, লাভ না খাস্তা। ইতুরকে হাতে পায়ে ধরি, দুনিয়ার মধ্যে দ্বন্দ্ব করিও না। দ্বন্দ্ব করে কিচ্ছু পাইছে না, শুধু মরণের ঘাটে কষ্ট পাইছে, ঠিক কিনা বলে? পাইছি না? বড় বড় মুফাসসির, বড় বড় হুজুর, কত বড় লেফটেন্ট হইরা মরছে, কত বড় গুয়াতায় মরছে, নবীর নাসিন না, ঠিক কিনা বলে? খারাপ লাগে, দুঃখ লাগে। নবীর সিনার মতন ছিল, নবীর এখনো দ্বন্দ্ব, জায়গা সম্পত্তি তো ঝগড়া করে, আবার নবী লিয়ে করে, ঠিক কিনা বলে? কোরআন পাইলাম, নামাজ পাইলাম, এজমা পাইলাম, সকল কিছু পাইলাম, খানা এত তারতম্য, খানা কি রান কি খাবা, নবী গো দাড়ি পাইলাম, টুপি পাইলাম, পাগড়ি পাইলাম, জুব্বা পাইলাম, কত সুন্দর, কত কিছু পাইছে, ঠিক কিনা বলে? ইসলাম ধর্ম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এটার মধ্যে কত সিস্টেম আছে, এত কিছু পাইলাম নবীর, নবীর কাছে গিয়ে, ঠিক কিনা বলে? আচ্ছা, আল্লাহর কি সকলের না? হিন্দুর, খ্রিস্টান, বৌদ্ধ সকলের, খান সকলের, কিন্তু বাবা আল্লাহ আমরা কইতে পারব হিন্দু তারা আল্লাহ না? আল্লাহ সকল আমার, কিন্তু আমি সকলের না। যারা মুহাম্মাদের তারা হইছে আমি আল্লাহর। কোন সুবহানাল্লাহ? তোর কইলে কোন কাম হইব? কাম হইতো না। কিন্তু আমরা মুসলমানদের নবী, আমরার নবী কো সকলে আমার না। প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্র, তার ভিতরে প্রেম আছে, ভালোবাসা আছে, সে ঘুমাই না, মমিন ঘুমাই না, মমিন বেশি খাই না, মমিন ঝগড়া লাগে না, মমিন কম খাইব, কম ঘুমাইব, মমিনের ভিতরে প্রেম আছে, প্রেমের মানুষ ঘুমাই না, সদা সর্বদা মদিনার প্রেমে পাগল, ঠিক কিনা বলেন? প্রেমের মানুষ ঘুমাইলে হয়ে যন্ত্রণা, নিশিরাইতে স্বপ্ন দেখি দয়াল চান্দে না ঘুমায়, প্রেমের মানুষ ঘুমাইলে হই যন্ত্রণা। আল্লাহ ভক্ত না। মমিন মানে কি? জেলখানা, কমিন মানে বালাখানা। আচ্ছা, এখানে সবাই যদি পুলিশ এসে ধরে নিয়ে যা জেলখানার মধ্যে, আচ্ছা কুরমা ফুলা খাবার দিব না ডাইল ভাত দিব? ডাইল ভাত দিব আর কান্ডি দিব, ঠিক কিনা বলে? আসেনি? আচ্ছা, ও আল্লাহ, ও পারে খুদা, মমিন হইতে পারি নাই, কিন্তু আল্লাহ মমিন হিসাবে কবুল করো। বাংলা ঘরে থাকি, আল্লাহ তোমারে বলি নাই, তোমারে বলি নাই, আল্লাহ খাই না আল্লাহ নাই, কিন্তু তুমি তো কিছু কমিনের জেলখানা, মমিনের বালাখানা। আরে কমিনের বালাখানা, কমিনের জেলখানা, এই জন্য বাবা মমিনের যদি জেলখানা হইয়া থাকে, তাহলে আমরা তো জেলে আছি না, বালাখানাতে আছি। আই রে, জেলও থাকলে অবস্থা, চেহারারই অবস্থা, চোখ কি গাতার মিথ্যা দিলে গেলে, ঠিক কিনা বলে? হাইতে হাইতে সরাই লিতেছি, ঠিক কিনা বলে? কেমনি ইমানদার বেশি বেশি হাই, শক্তিও পাঞ্চের লোক ঝগড়া লাগে, ঠিক কিনা বলে? আর যে ব্যক্তি রাগ আছেন, বুড়া কালো একটা ফুলাফান গেলে গা, আগের দিনটা নাই রে না ভাড়াই লাইলে বলে, ঠিক কিনা বলে? এক ট্যাঙ্ক কবর গেছে কাকুদি, ঠিক কিনা বলে? আসিনি আসিনি। আর যে ছেলে ভদ্রতা, নম্রতা, হাজার গাইল দিতে পারে কিন্তু জবাব দিত না, ঠিক কিনা বলে? আবু জাহিল্লা নাম চিনি, আবু জাহেল সবাই জানেন। একদিন নবীরে অত বড় ফাত্তর লেগে গেছে, উঠ দিয়া দুইজন লাগাইয়া আবু জাহেল কাদা মোহাম্মদ রাই মেরালাম, এমনি একটা ইটা দিছি, ইটা দিবার মাত্রই জিব্রাইল একটা গুসা মারছে, বাইশার তাফাত দেওয়া লাগছে, আল্লাহ ভগবান। জিব্রাইল আর আবু জাহেল একটা সিল্লি মারছে, আল্লাহ গো মোহাম্মদ পাক হয়ে গেছে গা, আল্লাহ ভগবান না। এই দিন থেকে কানো ধরছে, আমি আর জীবনে আমার বাতি যারা মারতাম না। কিনা করতো? জীবনে বাতি যারা মারতাম না, কিন্তু হাওলাত করে মারুম। কি করে মারুম? হাওলাত করে মারুম, কিন্তু বাতি যারা ডাইরেক্ট আমি মারতাম না, লোক লাগামো, কিন্তু লোক দিয়া মারামো। আল্লাহ কো কিরে মারতা না গিরে, কোনা মোহাম্মদ মাঝে মধ্যে বাঘ হইয়া যা, কালসা হইয়া যা, আল্লাহ ভগবান না। একটা ঘুষি মারতে বাইশের তাবাত পালাই দেয়, মোহাম্মদ বাঘ, মোহাম্মদে মারতাম না। একদিন দয়াল নবীর গাতা বানাইছে, ওই মোহাম্মদের ফালাইব, নবীরে ফালাইব, কিন্তু অবশেষে আবু জাহেল্লা পড়ছে। কেডা পড়ছে? আবু জাহেল পড়ছে, পইরা রশি লাগাইছে লম্বা, এই বড় বড় আবু জাহেল্লার লাইগা রশি বানায় টানে, দেপের দকর আবার তো সিরা পরে লামে বড় বেড়া, তো বড় বড়া ওজন বেড়া, হাইছে সর্দারি করছে, বুঝিন না? ঘুষের সর্দার, কিসের সর্দার? সুদ খাইলে নামাজ হবে না, তুমি বুঝো না, ঘুষ খাইলে নামাজ হবে না। কুলুবিনে আরে সে আল্লাহ, কুলুবিনে আরে সে আল্লাহ, এই তো আল্লাহর ঠিকানা। সুদ খাইলে নামাজ হবে না, তোমরা বুঝো না, ঘুষ খাইলে নামাজ। আবু জাহেল সমাজের মধ্যে ফেস লাগাইছে আর বালা বালা জিনিস খাইছে, বেড়া হয়েছে বড়। কি হয়েছে?
অন্য যখন পাবলিকে যখন টান দে দড়ি শিরা নিচে ফিরা থাকা দেব পেটটা করে টানাটানি করিস না আমার আর ব্যথা দিস না, টানাটানি করিস না আমার শরীরে আর ব্যথা দিস। 2-3 বার পড়ছে তো তবু তুলতারে না। আবু জাহেলের বিশ্বাস আছে, আরে আমার দুনিয়ার কেউ তুলতারতো না, কিন্তু আমার বাতিদা ছাড়া। আল্লাহ তুমি তো বাতিদারে দেখতে পারো না, মানুষ লাগো মারতা, তুমি আবার বাতিদা করো তো, তুমি দেশটা শেষ করছো। তোমরা সর্দাররা তলে তলে ঠিক, আমরা ফেলাইছো বেতালে, ঠিক কিনা বলো? আমরা হুজুররা সাধারণ মানুষ দোষ আছে, আমরা হুজুরা সাধারণ মানুষের বেতালে ওনা আবু জাহেলে বিশ্বাস করছে আমার নবীরে, আমার নবীর দ্বারা কেউ তুলতে পারতো না। আল্লাহ ওখানে যাও বাবারে আমার তুলতেইব তো, নবীর কাছে পাঠাইছে, পাঠাই চাচা পাঠাইছে সুবহানাল্লাহ, চাচা বুঝি কুয়াতে করতে না। যাক, অনেক লম্বা ঘটনা, কিন্তু আবু জাহেলের কাছে গেছে, গিয়ে আমার দয়াল নবীর হাতটা দে লম্বা হয়ে থাকা কোনো সুবহানাল্লাহ। হ্যাঁ মনে মনে কো বাবা রে কত বড় জাদুঘর, আমরা হাত হয়েছে 2 হাত, ঠিক না, নামলে হাতটা দে কুয়ার নিচে থাকা কোনো সুবহানাল্লাহ। ও চাচা মনে মনে কি থাকো কোনো সুবহানাল্লাহ। ও না না বাতিদা তোমার ফেমের কথা কো, না না এই কথা কইছো না। কি কথা কইছো না? নবী জানেনি, জানাইছে কেডা? জানাইছে কেডা? হাতটা দে নিচে জানি। আবু জাহেল মনে মনে কত বড় জাদুঘর, দেখ হাত হয়েছে আমরা কত বড়, হাত দিয়ে কুয়ার সাইডে করে কোনো সুবহানাল্লাহ। বিপদ আছে এর মরণের ফালা, হে আমার নিয়ে মন্তব্য করে আল্লাহ পাক করবেন না। ও চাচা তুমি চিল্লালা, আল্লাহ কো আমার বন্ধুর নাম মোহাম্মদ নামে কোন জায়গায় ডাকি নাই, ইয়াসিন বলে তোহা বলে আমি কোরআনের মধ্যে ডাকছি, কিন্তু আমাদের দেশে হুজুররা নাম দুইরা বেঙ্গানি। ও দুনিয়ার মানুষ, নবীরে যারা চিনবে তারা জান্নাতি, যারা চিনবে না তারা জাহান্নামী। আবু জাহেল তো শিরের বাতি যা তুলবানা, তুমি যেমন গো আমি চাচা কেমনে গুনম, আমার নবীকে ঘুমতা না, ওনার টাইমে শুনছ না, এখন কেমনে গুনবা? আত্মা যখন বাড়াইয়া দিতে কুমার নিতে গেছে, এই গেড়ির মধ্যে তৈরা আবু জাহেল তুইলা লাইছে। উঠটা কো বাতিদারে তুমি অত বড় জাদুঘর হইছো আমরা জানি না, কত বড় জাদুঘর হইছো আমরা জানি। আমরা দেশে কোরআন হাদিস এজমা কিয়াস আরো যদি সরল ভাষা নরম ভাষা দিয়া যদি কথা বলে কাম হইব বাবা। এতটুকু ইমানদার রে, তোমরা মনটারে নরম করো, সাদা করো। হেত লাগাইলে উতলার প্রয়োজন লাগেনি, যদি কেরান্না যদি লয়ে যাও কিতা হেত জেনে দেখ কিতা 10 জনে যেন হেত লাগাই দেয়, এটা কি কো মানে 10 জন আইসে চুক্তি ফাটি যদি হেতরা যদি বেশি না ডাবে আঙ্গুল সর জায়গা তো টেয়া তো ফামো ঠিক, হেতরা উতলা না দিকে আর বদলাম করে ঠিক কিনা বলে। আর হেতরা যদি উতলাও গুছি দিতে মজা লাগে, ঠিক কিনা বলে। দেহের মধ্যে যদি বাবা প্রেম থাকে, ভালোবাসা থাকে, দেহটা নরম থাকে, আল্লাহরা ডাকলে আল্লাহ আমি কুদরতে দন দিতে মজা লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ইন্ডিমিট টাইমে সুলেমান বাদশাহ ওই মহিলার কইছে আপনি বাদশাগিরি মানি না, নবী গো আপনি যাহা কইবেন আমি বিলকিস রানী তাহা শুনবো। নবী কো আমার সাথে সাথে কালিমা পড়ো। নবীর সাথে সাথে বিলকিস রানী না, বিলকিস রানীর রাজ্যে সকলে কালিমার পড়ছে কন্যা সুবহানাল্লাহ। কানা একটা বক্ত যদি ফেরা লাইছে চলা বক্ত যদি 6 মাসের পর যদি ফলকটা ফাটি দিবার আগে আনতারে আমার নবী আনতারেনি, এই বিষ আসেনি বাবা। যদি না থাকে আমার জীবন বিফলের, সোনার জীবন বিফলে, ঠিক কিরা বলে। ইজারুল্লাহ যদি মাথা বেল মাথার মধ্যে যদি ফু দিত চুলুটা দিত সুবহানাল্লাহ, আর মাটিটা ফাঁকি বানাইতো ফু দিলে ফাঁকি উড়াল মারতো সুবহানাল্লাহ। আমরা নবী পারতো না? বিশ্বাস আসেনি ইত্যাদি বাবা। যারা তবু বিশ্বাস করবে না আমার জীবন বিফলে না, সোনার জীবন বিফলে নাম। ওই আরেকটা কথা বাবা, ইত্যাদি ইমাম আবু হানিফার ফতে মধ্যে তোমরা নামাজ আশেকের কার আশেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাঝে মধ্যে কিছু ওভার টাইম লাগাইবা। কি লাগাইবা? ওভার টাইম। বিদেশ যারা গেছে আসল স্কেলে সরকারি চাকরি না করে যদি ওভার টাইম করে চাকরি থাকবো 2 দিন পরে দেশে বাড়াই দিব, ঠিক কিনা বলে। ওভার টাইম 2.5 ঘন্টা, আধা ঘন্টা ওভার টাইম করলে 50,000 বোনাস পাওয়া যায়।
আর সরকারি স্কেল 25,000, 30,000, 80,000 টাকা পাওয়া যা, জমি কিনুন যা, বাড়ি কিনুন যা, ঠিক কিনা বলেন? 5 ওয়াক্ত নামাজ সরকারি স্কেল, আধা ঘন্টা বৃষ্টি করবা, আল্লাহ কতবার মাসে যাবি 50,000 টাকা দেবো, আল্লাহ বাদ না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, নামাজ তো পড়তে হইব মিলওয়ান সরকারি স্কেল। আর যদি এটা বাদ দা, যদি কর্ম করো, নফল করো, কামাইব সব বা স্যার কি থাকবো না, দেশে ভাড়াই দিব, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আযকুরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুনা মাজনুন, বাবা রে, হে ঈমানদারগণ, তোমরা এমন ভাবে আল্লাহর জিকির করো, ইবনে মাজাহ শরীফের মধ্যে তোমরা পাগলের মতন জিকির করো। দুনিয়া সকল পাগল মিলে, কিন্তু আল্লাহর পাগল মিলে না, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর পাগল। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘর আল্লাহর বান্দারা, ঠিক কিনা বলেন? এই জন্য বাবা, ফরজ নামাজ আদায় করার জন্য, মানুষের ভেদাভেদ ধ্বংস করার জন্য, প্রেম মহব্বত বাড়ার জন্য, ঠিক কিনা বলেন? আল্লাহ আমাদের সকলকে আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। একটু মহব্বতে সকলে আল্লাহর প্রেম দা, ভালোবাসা দিয়া প্রেমের সার্টিফিকেট এটা বাড়ায় কতক্ষণ জিকির করেন আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আমার দয়ালের মানুষ বলে শ্রেষ্ঠ মানব তাহাই বরে বিফলে যাবি আমার বসুর দলে আল্লাহ আল্লাহ আসতে হবে ফিরিয়ে আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে আল্লাহ 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 আমি জানি গো দয়াল চাঁদের প্রেমের কতই জ্বালা আল্লাহ 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 আমি জানি গো দয়াল চাঁদের প্রেমের কতই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাইরি সাহেবের আগমন, এই গ্রামের পক্ষ থেকে, এই গ্রামের পক্ষ থেকে মুফতি সাহেবের আগমন, তাইরি সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। তাইরি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। তাইরি সাহেবের আগমন, মুফতি সাহেবের আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে
আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ আবার সকলে সুন্দরভাবে বসে যান, সকলে সুন্দরভাবে বসে যান। আল্লাহ লাখ লাখ শুকুর। আজকে যিনি আমরা এতদিন পর্যন্ত যারা আছে বসে রয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমার কথাবার্তা যদি কারোর মনে যদি আঘাত দিয়ে থাকেন আমি আল্লাহ ক্ষমা করছি। আমার বক্তব্য এখানে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नबी प्यारे नबी सुन्नत तेरी